আমি কমলে পাইলে কুত্তার মতো গুলি করে মারমু। আমগো খাই আমগো পইরা আজকে তোমার সে ফাঁসা দেবার চাইতেছে। সব রাজনীতির খেলা মুন্না, কমলের কোনো দোষ নেই। তুমি এই বেইমানের পক্ষ নিবে না বাবা। আজকে তুমি ওর জন্য ফাঁসা দিতেছো। আঙ্কেল, এখনই কমিশন আঙ্কেলে ফোন করেন, পুলিশ অ্যাকশন থামান। ইটস টু লেট মুন্না, পুলিশ অলরেডি নেতাকে অ্যারেস্ট করার জন্য থানা থেকে বের হয়ে গেছে। কি কইতেছেন আঙ্কেল? এই বয়সে বাবা অ্যারেস্ট থানায় যাব? বাস্তবতাকে মেনে নেওয়াই উচিত মুন্না। না, আমি বাবারে গ্রেপ্তার হইতে দেব না। বাবা চলো, বাবা তুমি আমার সাথে চলো। বাবা চলো। মা তুমি বাবারে কও আমার সাথে যাইতে। আমি বাবারে অ্যারেস্ট হইতে দেব না। ওগো তুমি? না মমতা, আইনের হাত থেকে আমি পালাবো না। সত্যের জয় হবেই। না 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 এসপি সাহেব, আমি আমার বাবারে নিয়ে যেতে দেব না। বাবা যাবো না। মুন্না সরে দাঁড়াও। চলো না এসপি সাহেব। হ্যাঁ চলুন। বাবা মা বাবারে নিয়ে যেতেছে। নিতু, বাবার হত্যাকারীরা পুলিশের হাতে ধরা পড়েছে। হ্যাঁ সত্যি? আর নেতা মোস্তাকের হাতে পড়েছে হাত করা। আজ আমি অনেক খুশি নিতু, আমি অনেক খুশি। আজ তুমি যা চাও তাই পাবে। যা চাই তাই পাবো? আহা, তুমি চেয়েই দেখো না। আমি শুধু তোমাকে চাই, একান্ত আপন করে। মুন্না, তোর বাবাকে যেভাবে পারিস ছাড়িয়ে নিয়ে আয়। সবাই জানে তোর বাবা খুন করতে পারে না। জানলে কোনো লাভ নেই মা। দুধ কলা দেয়া আমরা যে কাল সাপ পালছি, সেই কাল সাপ এতদিন পরে সবল দিছে। বাবা ডাইল হাত কমল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিছে। বাবা তার আদেশ দিছে শহীদ চাচার খুন করার জন্য। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে আইনের দেয়ালে ফাটল ধরবো না মা। আইন সাক্ষী চায়, প্রমাণ চায়, যুক্তি চায়। এই মুহূর্তে কমল বাবার বিরুদ্ধে সবচেয়ে বড় রাজ সাক্ষী। কিন্তু কেন ভাইয়া? কমল এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? সব রাজনীতি চাল তুই বুঝবি না। কিন্তু মা, তুমি তো বোঝো, তুমি মুন্নার বাবাকে জামিনে ছাড়িয়ে আনতে পারবে না। তুমি প্রমাণ করতে পারবে না সব সাজানো নাটক। চেষ্টা করবো আন্টি, কিন্তু কমল যদি কোর্টে দাঁড়িয়ে আঙ্কেলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আর সম্ভব হবে না। কমল, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? বলুন, আপনার জবানবন্দি সত্যি? চুপ করে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না, বলুন। মিস্টার কমল, আপনি কথা বলছেন না কেন? বলুন, আপনি যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? মোস্তাক আহমেদ কি সত্যি আপনাকে শহীদকে খুনের আদেশ দিয়েছিলেন? না না, সব মিথ্যা কথা। স্যার ফেরেস্তার মতো মানুষ। শহীদরে খুন করার কন্ট্রাক্ট ওই রমেশ আমারে দিছে। টাকার লোভে আমি শহীদরে খুন করছি। আমি খুনি, আমারে সাজা দেন। আমি খুন করছি, আমারে সাজা দেন। শেষ করে ফেলামু আমি, ওই কমলটি শেষ করে ফেলামু। তোমার বাবার শ্রাদ্ধের 40 দিন তো এখনো পার হয় নাই, তুমি কি করে খুন খারাপি করবা? গোষ্ঠী কিলাই বাপের শ্রাদ্ধের, কমলের গোষ্ঠী পিন্ডি করি, ওর ঠাকুরমা শ্রাদ্ধ করি।
আরে বাপের শ্রাদ্ধ যথাযথভাবে পালন করতে গেলে আমার মুখাগ্নি আমারই করতে হইব। এমনি করে ঝাঁটা মাদু নিয়ে বয়া থাকলে কমলের মতো লোকই আমারে ঘেচ্ছান। হে ভগবান, তুমি কমলে আমার স্বর্গবাসী বাবার খেদমতে চাকরের ডিউটি দিবা। আল্লাহ আল্লাহ বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। কি কমল খুন হইছে? হবাই যান, রমেশ দিনে দুপুরে স্টেশনে কমলকে খুন করছে, পুলিশও বাঁচাইতে পারে নাই। খসরু, আমার আরো সাবধান হইতে হইব। রমেশ বাবার উপর আক্রমণ করতে পারে। তুই সারা বাড়িতে আমঙ্গল লোকজন দিয়া পাহারার ব্যবস্থা কর, যাতে কেউ সীমানা ঢুকতে না পারে। বাড়ির সামনে কোন সন্দেহজনক লোককে দেখলে চেক করবি। যদি বোঝা যায় ও চক্রবর্তীর লোক, সাথে সাথে ওর হাত পা ভাঙ্গা থানায় নিয়ে যাবি। আরে আরে, বন্ধ করেন কেন? আমার ভিতরে যেতে দেন। লাগবো না, যাও। আরে আমি সিদ্ধিরগঞ্জে আসলাম, খালু জানের লেগে ক্ষেতের ফেরেস তরি তরকারি নিয়েছি। ফিরে নিয়ে যাও, বাড়িতে বাইরের লোক ঢোকা নিষেধ। বাইরের লোক মানে? আমি তো ঘরের পোলার মতন। খালু জান আমার টাকা দিছে, জমি দিছে, সেই জমির ফসল আমি আমার খালু জানে না খাওয়া যাবো না। আপনি খালা জানলে ডাকেন। খালা, ও খালা, খালা। আরে ও তো রিপন। এই ওকে আসতে দাও। ঠিক আছে, এই আসো। হ্যাঁ। এসো এসো। আরে এসো এসো। এদিকে এসো, জলদি এসো। আরে ছাড়ো না। আরে কি করছো? ছাড়ো না, বাসায় আসার ঝুঁকি নিতে গেলে কেন? ভাইয়া বাসায় থাকলে
দেখতে মজা। কি করব, 3-4 দিন তোমার কোনো পাত্তা নেই, ভেতরে ঢোকারও কোনো উপায় নেই, তাই তরকারিওয়ালা সেজে তোমাদের বাড়িতে ঢুকতে হলো। সরি রিপন, কিন্তু উপায় নেই। ভাইয়া পুরো বাড়িতে কারফিউ জারি করে রেখেছে, সিকিউরিটির জন্য ঘরের বাইরে যাওয়া বন্ধ। তোমার ভাই মনে হয় জীবনে কোনোদিন প্রেম করে। নেপালে, নেপালে, এই নেপালে, নেপালে, এই নেপালে। বাইরে এত হট্টগোল কিসের? জি ভাইজান, এই টুকরি এইখানে কেন? গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি খেতে তরি তরকারি নিয়ে আইছে। গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি তরকারি নিয়ে আইছে? কই লোক কই? মনে হয় চইলা গেছে। এই তরকারি ওয়ালারে বাইরে হয়ে যেতে দেখছো? না তো। কসরো, তরকারি ওয়ালা কই বাইর কর। আমার মনে হইতাছে ওই শালা রমেশের ভাড়া করা ছদ্মবেশী কিলার। এই খুঁজতে থাক, চল যা। সর্বনাশ, ওরা সবাই মিলে তোমাকে খুঁজছে, ধরতে পারলে আর রক্ষে নেই। পালাও রিপন, তুমি শীঘ্রই পালাও। যাও বলছি, যাও। এই চল তো দেখি বেটা তরকারিওয়ালা ছাদে আছে কিনা। হ্যাঁ চল। হ্যাঁ চল। এখানেও তো দেখছি না। তাই তো। চল। তোর নাম কি? এখানে আসছিস কেন? কি করছিস বললা? মা তুলে সরে নাও। ভাইয়া, ভাইয়া, চলে আয়, চলে আয় বলছি। আমি রিপনকে ভালোবাসি ভাইয়া, আমি রিপনকে ভালোবাসি। আমি ঘর থেকে বের হতে পারিনি বলে রিপন ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এসেছে। ভাইয়া, আমি রিপনকে নিজের জীবনে যেতে বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা এত দ্রুত প্রকাশ পেয়ে যাক আমি চাইনি। আপনাদের আপত্তি না থাকলে আমি কালই আমার বাবাকে নিয়ে আসতে পারি। গুরুজনেরা বসে আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আমি তাই মাথা পেতে নেব। তোমার বাবা মা কোথায় থাকেন? ধানমন্ডিতে। আপনি চাইলে আজই তাদেরকে দেখা করতে বলতে পারি। তাই করো। মন্না, তুলের বিয়ের আয়োজন করো। আমি যত দ্রুত সম্ভব ওর আর তুলের বিয়ে দেখতে চাই। আসসালামু আঙ্কেল। মমতা যাও, ভেতরে নিয়ে যাও। এসো মা। বসো। বাহ, খুব সুন্দর লাগছে। তোমার বাবা মা এলেন না? একই বিয়ের আসরে তোমার বিয়ের কথাটা পাকা করে ফেলতাম। আমার একজন বড় ভাই ছাড়া আর কেউ নেই আন্টি। উনিও বিদেশে থাকেন, সামনের মাসেই দেশে আসবেন। আসলে আমার সাথে দেখা করতে বলো। তুলি চলে গেলে ঘরটা খুব খালি খালি লাগবে। যান আপনারা, যান 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 যান। মুন্না, কাজী তো এখনো এলো না রে। বাবা, আমি এখনই যেতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মুস্তাক, দুদিন পরেই তো তুমি নানা হতে যাচ্ছ। আমার মেয়েটার জন্য দোয়া করেছিস তুই? অবশ্যই অবশ্যই। তোমার মেয়েটাকে নিয়ে এনে না? ও কি যেন একটা কাজে ব্যস্ত। মুন্নাকে দেখছি না যে। মুন্না কাজই আনতে গেল এই মাত্র। ওকে।
যাও যাও তুমি যাও, যাও। হ্যাঁ রমেশ, একদম ফাঁকা।